হ্যালো, কেমন আছো সবাই? আমি তো ভীষণ ভালো আছি আর আজকে তোমাদের সাথে শেয়ার করছি একটা নতুন ভিডিও। এটা ছিল আমার 4th ব্রাইডাল মাস্টার ক্লাসের ফার্স্ট ডেমনস্ট্রেশন। আর সকাল সকাল উঠেই আমরা দুজনে রওনা হয়ে গেছিলাম। আর এই যে দিনহাটা পৌঁছেই প্রথমে আমরা ফুলটা কিনে নিয়েছিলাম, আর ফুলটা নিয়ে আমরা দুজনে এখানে একটু ঢং মারছিলাম, আর এরপর আমরা স্টুডিওতে পৌঁছে গেছিলাম। সাবস্ক্রাইব করলে এক একটা করে গোলাপ দিয়ে দিবে। অনেকগুলো আনা আছে। আর বেল আইকনটা কিভাবে বাজাবে বল? বেল আইকনটা টুং করে বাজিয়ে দিবে। এইখানে দিদি খাচ্ছে এখন। না স্টুডেন্ট আসে নাই এখনো, 10টা বাজে না, 10টা 17 মিনিট লেট স্টুডেন্টরা, ঠিক আছে? এই যে এলো আসলো, এই যে একজন আসছে, দেখো গাইস করে আসছে। তুমি কইছো 10:30 দাও, 15 মিনিট আগে 10:30 বললে আমি 10টা থেকে 10:30। এই যে আরেক কোনটি তুমি আবার এত কাজ রেখে শুরু করে? আমি আধা ঘন্টা ধরে দাঁড়াইছিলাম। এত খিদে পেয়েছে তোমার? সেই গিটা বাজে। হাই ভালো হ্যালো, তোকে দেখে ভালো লাগলো। অনেকদিন পরে লাগছে জানিস না। এই যে আরেকটা আজকে আর বাইরে যাব না, খাওয়া নিয়ে আসি। হ্যাঁ এটাই বলছি। যাইতে হবে তোমাকে মনা। এরপর মডেল চলে এলে আমি ওকে শাড়িটা সুন্দর করে পরিয়ে নিয়ে তারপর হেয়ারটা ক্রিম করতে বসে দিয়েছিলাম, আর তারপরে আমি মেকআপটাও স্টার্ট করে দিয়েছিলাম। তো প্রথমে আমি এখানে রেকর্ডের গোট মিল্কের ময়শ্চারাইজারটা মডেলের ফেসে ইউজ করে সেটাকে সুন্দরভাবে অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। এরপর আমি এখানে ইউজ করছি কিউটি বিউটির একটা ফেস প্রাইমার। এটা ভীষণ ভালো একটা প্রাইমার, ফেসটাকে লং লাস্টিং করতে অনেকটাই হেল্প করে, আর তার সাথে সাথে সমস্ত পোর্সগুলোকেও ফিল করে দেয়। এরপর ফেসে এক্সট্রা গ্লোর জন্য আমি এখানে ইউজ করছি লিকুইড হাইলাইটার। তোমরা চাইলে যে কোনো স্টোভ ক্রিমও ইউজ করে নিতে পারো, বাট আমার কাছে নাইকার লিকুইড হাইলাইটারটা ভীষণ পছন্দের, তো এখানে আমি সেটাই ইউজ করছি। এরপর ওর ফেসে যতটুকু যা কারেক্টিংয়ের দরকার ছিল সেটুকু করে নিয়ে আমি ওর ফেসে ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। এখানে আমি কিউটি বিউটির দুটো শেডকে মিক্স ম্যাচ করে ওর ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছিলাম, আর তারপর সেটাকে খুব সুন্দরভাবে ব্লেন্ডও করে নিচ্ছিলাম। আর আজকে আমার মডেল ছিল গুনগুন। গুনগুনের সাথে এটা আমার প্রথম কাজ, কিন্তু ও এতটাই সুইট যে আমাদের একবারের জন্য মনে হয়নি যে এটা আমি ওর সাথে প্রথম কাজ করছি। পুরো কাজটাই আমরা ভীষণ সুন্দরভাবে ভীষণ হাসি মজা করে গল্পগুজব করেই করেছি। আমার ভীষণ ভালো লেগেছে ওর সাথে কাজ করে। এরপর আমি এখানে করছিলাম কন্ট্রোরিং, গালে, জ লাইনে আর কপালে এবং নাকে সুন্দরভাবে কন্ট্রোল করে সেটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছিলাম। এরপর আমি মডেলের স্কিন শেডের থেকে এক শেড লাইট একটা কনসিলার কালার দিয়ে হাইলাইটিং পয়েন্ট যেমন থুতনি, নাক, কপাল, ঠোঁটের উপরে আর সবার শেষে চোখের নিচে কনসিলার ইউজ করে সেটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছিলাম। আজকে ছিল আমাদের বেঙ্গলি ব্রাইডাল লুকের ডেমনস্ট্রেশন। আর আজকের শাড়ির কালারটা কিন্তু একদমই ইউনিক। রেডের সাথে এভাবে অফ হোয়াইট বা অফ গ্রিনকেও যে কন্ট্রাস্ট করে বিয়ের জন্য পরা যায় সেটা কখনো ভাবাই যায়নি। আর সত্যি শাড়িটা পরে ভীষণই সুন্দর লাগছিল, কন্ট্রাস্টটা ভীষণ ভীষণ ইউনিক লাগছিল। বেসটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি প্রথমে চোখের নিচে সুন্দর করে পাউডার সেট করে তারপর ধীরে ধীরে পুরো ফেসটায় পাউডার সেট করে এখানে আই মেকআপটা করে নিয়েছিলাম। আই মেকআপটা আমি আজকে একটু সিম্পলের মধ্যেই রেখেছিলাম। মেইনলি আমি কাজলটাকে বেস করে টানা টানা লাইনার করেছিলাম, আর ইনার কর্নারের দিকটাকেও একটু ইনহ্যান্স করেছিলাম। এরপর ফেসে এক্সট্রা যে পাউডারগুলো ছিল সেগুলোকে ভালোভাবে একটা পাউডার ব্রাশের সাহায্যে ঝেড়ে নিয়ে আমি এখানে ফেসে করছিলাম পাউডার কন্ট্রোল। আর এখানে আমি ফরএভার 52 এর পাউডার কন্ট্রোলটা ইউজ করছি। এটা ভীষণ ভালো, তোমরা একবার ইউজ করে দেখতে পারো, খুব সুন্দর একটা ফিনিশিং আনে। যেহেতু আমি আজকে একটা বেঙ্গলি ব্রাইডাল লুকের টিউটোরিয়াল দিচ্ছিলাম স্টুডেন্টদের, তো আমি ভেবেছিলাম যে সুন্দর করে একটু গাল কলকা করব, কিন্তু কপালে কলকা করব কিনা সেটা ঠিক বুঝতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল যে কপালটা একটু ডট ডট করে তারপর যদি আমি গাল কলকা করি, আমার মনে হচ্ছিল সেটাই বেশি ভালো লাগবে। তো এখানে আমি ইউজ করছিলাম ব্লাশ, আই ম্যাজিকের ব্লাশার প্যালেট থেকে আমি 2-3টে শেড মিক্স ম্যাচ করে ব্লাশারটা ইউজ করে নিচ্ছিলাম। আর এরপর আমি এখানে ইউজ করছি হাইলাইটার। এখানে হোজোর রোজ গোল্ড শেডের হাইলাইটারটা ইউজ করছি। ভীষণ ভালো হাইলাইটার, সব স্কিনেই মোটামুটি খুব ভালোভাবে যায়, তোমরা ইউজ করে দেখতে পারো। খুব ভালো একটা
ফিনিশিং আনে আর গ্লোটাও ভীষণ ভীষণ ভালো আসে। তো মেকআপটা কমপ্লিট হওয়ার পর এখানে আমার মডেলকে ঠিক এরকম মিষ্টি আর সুন্দর লাগছিল। এখনও লিপস্টিক হয়নি আর কলকাটাও এখনও বাকি আছে, তার আগে আমি এই ছোট্ট ক্লিপটা নিয়েছিলাম। তো তোমরা দেখে জানিও যে হেয়ারস্টাইল ছাড়া লুকটা কেমন লাগছে। আর এরপর আমি সুন্দর করে কলকা করে নিয়েছিলাম আর হেয়ারস্টাইলটা একটু অন্যরকম করার চেষ্টা করেছি আর তার সাথে খুব বড় মুকুটও লাগিয়েছিলাম। আমি অনেকদিন ধরেই ভাবছিলাম যে এরকম 3 শেডের মুকুট আমি ইউজ করব। আর এখানে আমি সুন্দর করে গালে কলকাও করে নিয়েছিলাম আর যেমনটা বলেছিলাম কপালে কিন্তু আমি কোনো রকম কলকা করিনি, জাস্ট ডট করেই রেখে দিয়েছিলাম। ওভারঅল লুকটা তোমাদের কেমন লাগছে একদমই জানাতে ভুলো না। আর তার সাথে সাথে গাল কলকাটা কীরকম লাগছে সেটাও জানিও। আমি গাল কলকাটা মোটামুটি পদ্মর উপর বেস করে করেছিলাম, তো প্রথমবার আমি নতুন কিছু ট্রাই করেছি। আমাকে অবশ্যই জানিও যে এখানে এই কলকাটা কীরকম লাগছে। এরপর আমরা চলে গেছিলাম ফটোগ্রাফারের স্টুডিওতে শ্যুটের জন্য। আসলে আমার স্টুডিওটা একদমই ছোট, তো সেখানে শ্যুট করতে একটু সমস্যা হয়। এই তো মডেল টোটোতেও উঠে গেছে আর টোটো করেই যেতে হবে কারণ স্টুডিওটা একটু দূরেই আছে। এই যে স্টুডেন্টরা এখানে টাটা দিয়ে দিচ্ছে, এরপর আমরা রওনা হয়ে যাব স্টুডিওর জন্য। এরপর আমরা স্টুডিওর গলির রাস্তাটা গুলিয়ে ফেলেছিলাম, কোনোভাবেই খুঁজে পাচ্ছিলাম না আর টোটো কাকু তো আরোই খুঁজে পাচ্ছিল না। ফাইনালি আমরা স্টুডিওতে পৌঁছে গেছিলাম আর এখানে আমার ক্লিপ কিন্তু মডেল নিচ্ছিল। শ্যুট করে আমরা দুজনেই যেহেতু এদিক থেকেই বাড়ি চলে যাব, সেজন্য ব্যাগ ট্যাগ সব একবারে সাথে করেই নিয়ে এসেছিলাম যাতে এখানেই চেঞ্জ করে আমরা বাড়ি চলে যেতে পারি। তো এই যে স্টুডিওর ভেতরেও ঢুকে গেছি, কিন্তু এরপর কারেন্ট না থাকার জন্য আমাদেরকে অনেকক্ষণ বসে থাকতে হয়েছিল। তো আমরা দুজনেই এখানে বসে বসে রিলস বানিয়েছিলাম, ফটো তুলেছিলাম আর না জানি কি কি করেছিলাম। তোমাদের সাথে ফাইনাল লুকটা আরও একবার শেয়ার করছি, তোমরা অবশ্যই জানিও লুকটা কেমন লাগছে। আর আমাদের নেক্সট ব্রাইডাল মাস্টার ক্লাস কিন্তু স্টার্ট হচ্ছে খুব তাড়াতাড়ি আর আমাদের 2025 এবং 26-এর ব্রাইডাল বুকিংও স্টার্ট হয়ে গেছে। এখানে স্ক্রিনে আমাদের নাম্বার যাচ্ছে, আমাদের অফিসিয়াল নাম্বার 8597120357। তোমরা এই নাম্বারে কল করে নিতে পারো বা হোয়াটসঅ্যাপ করে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ক্লাস ডিটেলস বা বুকিং রিলেটেড যে কোনো ইনকোয়ারির জন্য তোমরা এই নাম্বারেই কল করতে পারো। তো আজকের জন্য ভিডিওটা এটুকুই ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।